নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদের সঙ্গে একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। বিষয়টি হলো, আমরা কোথায় বসে ধ্যান করব না বা জপ করব না। আমরা তো অনেকেই জানি কোথায় বসে ধ্যান জপ করতে হয়, কিন্তু অনেকে আমরা জানি না কোথায় বসে ধ্যান জপ করতে নেই। সে প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটি সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এইখানে বসে কখনো ধ্যান জপ করো না। তিনি কি বলেছেন আমরা শুনব, এবং ভগিনী নিবেদিতাও এ প্রসঙ্গে কি বলছেন আমরা সেটাও শুনব। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায় বলছেন, মার মন্দিরে যদি কেউ চোখ বন্ধ করে ধ্যান করত কি জপ করত, তা দেখে ঠাকুর তাকে বলতেন, এখানে আবার ওসব করা কেন গো? সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন, আশ মিটিয়ে দেখে নাও। ওসব বাইরে চলে, যেখানে অনুভূতি হবে না এখানে ওসব করো না। মনে করো তুমি তোমার আপন মার কাছে গেছো মাকে দেখতে। তুমি কি চোখ বন্ধ করে মার কাছে বসবে, না মালা জপতে বসবে? কি অসাধারণ একটি উপমা! নিজের মায়ের কাছে গেলে কেউ কি চোখ বন্ধ করে বসে, না মালা জপ করে, মায়ের সঙ্গে গল্প করে, মাকে দু চোখ ভরে দেখে? তাই তো করে। ঠাকুরও বলে দিলেন, সেই মা ভবতারিণী, মা সারদা দেবী, তিনি আমাদের মা, অন্য কিছুই নন। সেই মা বলে তার কাছে গিয়ে বসতে হবে। আবার ভগিনী নিবেদিতা শ্রী শ্রী মাকে একটি চিঠিতে একই কথা বলেছেন। ভগিনী নিবেদিতা বলছেন, মাগো, জানো কি ভাবলাম? সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনে যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। অর্থাৎ মায়ের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে ছোট্ট মেয়েটির মতো মায়ের মুখপানে চেয়ে থাকা। আমার ভালো করলেও মা করবেন, মন্দ করলেও মা করবেন। আর মা তো কখনো তার সন্তানের মন্দ করেন না, ভালোই করেন। তাই নিজেদের সমর্পণ করে সম্পূর্ণ সেইখানে বসে আশ মিটিয়ে মাকে দেখতে হবে, ধ্যান জপ নয়। অসাধারণ একটি কথা ঠাকুর আমাদের বলে দিলেন ভগিনী নিবেদিতা। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা।